ফ্রেন্ডস, ওয়েলকাম বৃষ্টি। তো আজ 2024 চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ ঘোষণা করেছে সুইডিশ সংস্থা নোবেল কমিটি। তো এই বছর দুজন বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন, দুজনেই কিন্তু মার্কিন নিবাসী। প্রথম জন হচ্ছেন ভিক্টর অ্যামব্রোস এবং দ্বিতীয় জন হচ্ছে গ্যারি রুফকুন। দুজনেরই কাজ মাইক্রো আরএনএ এবং জিন ট্রান্সক্রিপশনের উপরে। তাদের এই কাজের স্বীকৃতি দিতে নোবেল কমিটি এই দুজনকে এবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দিয়েছে। গ্যারি ব্রুস রুফকিন হচ্ছেন একজন আমেরিকান মলিকুলার বায়োলজিস্ট, যিনি বর্তমানে ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালে কর্মরত। এছাড়া উনি হার্ভার্ড মেডিকেল স্কুলের একজন বায়োলজির একজন প্রফেসর। দ্বিতীয় জন অর্থাৎ ভিক্টর অ্যামব্রোস একজন হচ্ছে ডেভেলপমেন্ট বায়োলজিস্ট এবং ইনিই প্রথম মাইক্রো আরএনএ আবিষ্কার করেছেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস মেডিকেল স্কুলের একজন জীবনবিজ্ঞানীর প্রফেসর। তো দুজনের যে কাজটি সেটা হচ্ছে মাইক্রো আরএনএ। তো আমরা প্রথমে বুঝিনি মাইক্রো আরএনএটা কি। মাইক্রো আরএনএ কিন্তু জীবজগতে অর্থাৎ গাছ এবং প্রাণী দেহের মধ্যে উভয় ক্ষেত্রে পাওয়া যায় এবং কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রেও কিন্তু মাইক্রো আরএনএটি লক্ষ্য করা যায়। তো মাইক্রো আরএনএটা হচ্ছে অতি ক্ষুদ্র নট সিঙ্গেল স্ট্যান্ডার্ড মানে এক কোষীর বা এক স্ট্যান্ডার্ড নন কোডিং আরএনএ মলিকিউল, যাদের মধ্যে 21 থেকে 23টা নিউক্লিওটাইড থাকে। এই মাইক্রো আরএনএ গুলো আরএনএ স্লাইসিং বা পোস্ট ট্রান্সলেশন রেগুলেশনের জন্য ব্যবহৃত হয়। তো যে কাজের জন্য এই দুই বিজ্ঞানী অর্থাৎ ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুফকুন পুরস্কার পেয়েছেন, এই বছর নোবেল পুরস্কার পেয়েছেন, তাদের কাজটি হলো মাইক্রো আরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণ ট্রান্সক্রিপশন পরবর্তী ভূমিকা বিষয়ক গবেষণার জন্য তাদের পুরস্কারটি দেওয়া হয়। তাদের এই কাজে কোনো প্রাণীর দেহ গঠন ও কাজ কিভাবে করে তা বুঝতে একটি বিশেষ ভূমিকা রাখে। তো এই বছর দুজন মার্কিন পরীক্ষা সেন্সে এটা খুবই গুরুত্বপূর্ণ কি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুফকিন। তারা মাইক্রো আরএনএর পোস্ট ট্রান্সক্রিপশন জেন রেগুলেশনের কাজের স্বীকৃতির জন্য এই পুরস্কারটি পেয়েছেন। এইবার নোবেল পুরস্কারের কিছু তথ্যর উপরে আসি। তো ইউজুয়ালি নোবেল পুরস্কার দেওয়া হয় 5টি বিষয়ে: ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞান, মেডিসিন বা চিকিৎসা বিজ্ঞান, কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন বিজ্ঞান এবং লিটারেচার মানে সাহিত্য বিজ্ঞান এবং পিস মানে শান্তির নোবেল পুরস্কার। এবং এছাড়া ষষ্ঠ যেটি নোবেল পুরস্কারের মধ্যে গণনা করা হয় সেটা হচ্ছে অর্থনীতির উপরে। আলফ্রেড নোবেলের যে উইল ছিল, যার নামে নোবেল পুরস্কার দেওয়া হয়, সেখানে কিন্তু তিনি উইলে মাত্র 5টি বিষয়ের উপরে নোবেল পুরস্কার দিতে বলেছিলেন। কিন্তু পরবর্তী সময় বিশেষ করে 1960-এর পর থেকে অর্থনীতির উপরে নোবেল পুরস্কার দেওয়ার কথা বলা হচ্ছিল। সেই হিসাবে সুইডেনের সেন্ট্রাল ব্যাংক 1969 সালে অর্থনীতির উপরে নোবেল পুরস্কার চালু করেন। তার মানে নোবেল কমিটি উপরের 5টি বিষয়ের উপরে নোবেল পুরস্কার দেয় এবং নরওয়ের যে সুইডেনের সেন্ট্রাল ব্যাংক যারা আছে তারা অর্থনীতি পুরস্কার দেন। এবার চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার দেন নোবেল কমিটি, যেটি ক্যারোলিনস্কা সুইডেনে অবস্থিত ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে প্রতি বছর ঘোষণা করা হয় সেই বছরে কে নোবেল পুরস্কার পাবে। এই পর্যন্ত মোট 116টি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, যার মধ্যে 216টি পুরুষ এবং 13টি মহিলা। আজ পর্যন্ত ভারতে মাত্র একজনই নোবেল পুরস্কার পেয়েছেন, সেটা হচ্ছে 1968 সালে হরবিন্দ গোবিন্দ খুরানা। তো ফ্রেন্ডস, আজকের সেশনটা এটুকুনি ছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তো কালকে আবার দেখা হচ্ছে নোবেল পুরস্কার নিয়ে। ততক্ষণ আপনাদেরকে আমি বিদায় জানাই, আবার দেখা হবে কালকে।